গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমার বাড়িতে গণেশ চতুর্থী পুজো। বছরের এই একটা দিন সারা বছরের অপেক্ষা থাকে আমার এই দিনটার। যাই হোক, সেই দিনই আজকে। তো সকাল সকালই ঘুম থেকে উঠেছি। মা তো আছেই, আগের ভিডিওতে তো তোমরা তো দেখিয়েছো, মা রয়েছে, ভাই রয়েছে। তো সকাল সকাল উঠেই আগে স্নান সেরে পুজোর কাজে লেগে পড়েছি। খুব বড় করে তো পুজো দেবো না, তো আমি পুজোর দিকটা এসেছি, মা রান্নার দিকটা দেখছে। আর এদিকে সোমও চলে এসছে। আর ওর যা হাতের কাজ, তোমরা তো এর আগে থেকেই জানো ভালো করেই, সেই হাতের কাজে আমার গণেশ দাদাকে সুন্দর করে কাপড় পরাচ্ছে, মানে ধুতি পরাচ্ছে। পুজো মানেই একটা আনন্দ, সবাই মিলে একসাথে বসে পুজোর আয়োজন করা, এটাই সব থেকে বড় আনন্দের। সব সময় মানুষের একটা না একটা কিছু কর্মব্যস্ততা থাকেই, তার মধ্যে এই বছরের একটা দুটো দিন এরকম সবাই মিলে একসাথে বসে পুজোর আয়োজন করা, এই আনন্দে সত্যি এটার কোনো তুলনা হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে সোমের মোটামুটি কাপড়, মানে যে ধুতিটা পরাচ্ছিল সেটা পরানো তো হয়ে গেছে, এখনও পাগড়িটা পরাচ্ছে। আর সত্যি ওর হাতের এত সুন্দর কাজ না, সেটা আর বলার না। আর এদিকে আমার দ্বারঘটও বসানো হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাইও আসবে, তাই এই কাজগুলো আমি চটপট করে আগে সেরে নিচ্ছি। অনেক বড় করে তো আমি পুজোর আয়োজন করি না, তবে হ্যাঁ, তোমরা তো এটা ভালো করেই জানো, আমার ঘরের পুজো ছোট করে হলেও আমি সব নিয়ম পালন করার চেষ্টা করি। মানে যতটা নিয়ম আমার পক্ষে মেনে চলা সম্ভব, ঠিক ততটাই আমি মেনে চলার চেষ্টা করি। হ্যাঁ, কোনোদিন যদি সেরকম সময় আসে অনেক বড় করে পুজো দেওয়ার, অবশ্যই দেব। আর এদিকে আমার যে ঘরটা বসানো হবে আজকে, সোম সেটার ওপর কি সুন্দর করে এঁকে দিচ্ছে। আর ও তো আমাদের বাড়ির পুজোর, মানে বিপত্তারিণী মায়ের পুজোরতেও ঘরটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর আমিও বসে পড়েছি পুজোর সবগুলো আয়োজন করতে। সব রান্নাই হয়ে গেছে, এখন ওই লুচিটাই মোটামুটি বাকি আছে, সেটা হয়ে গেলেই হয়ে যাবে আমাদের সবটা আয়োজন। ঠাকুরমশাইও কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। উনিও বলেছিলেন যে মোটামুটি 10:30টার মধ্যে ঢুকে যাবে, তো তার মধ্যেই আমরা সব কিছু গুছিয়ে ফেলার চেষ্টা করেছি। যা পেরেছি মোটামুটি ছোট করে আয়োজন করলেও সবটা মোটামুটি গুছিয়ে দিয়েছি। সকাল থেকে পুজোর আয়োজন করতে করতে না, গোপাল সোনাদের আর কিছু খেতে দেওয়া হয়নি, তাই জন্য আমি একটু ছোট করে লাড্ডু ওর হাতে দিয়ে দিচ্ছি, যে ওরা হয়তো হাতে নিয়েও খেতে পারবে, তাই 3জনকেই দিয়ে দিচ্ছি। কারণ পুজোটা শেষ হতেও তো বেশ অনেকটা সময় লাগবে, আর ঠাকুরমশাই তো এখনও আসেননি, উনি এসে সব কিছু জোগাড় করে বসতে বসতেও বেশ অনেকটা সময় লাগবে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, এতটা বেলা অবধি কখনো না খেয়ে থাকে না। আর ওরা 3 ভাই এত সুন্দর করে সেজেছে না, ওদের দেখে পুরো মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। পুরো 3 ভাই পরপর পাশাপাশি বসে রয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে দেখিয়ে দিই আমার গণেশ দাদার ফাইনাল লুকটা। এত সুন্দর করে সোম সাজিয়েছে না, যেন দেখেই চোখ ভরে যাচ্ছে। দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে ও। আর তার পাশে তো লক্ষ্মীনারায়ণ রয়ে গেছে, তোমরা তো জানোই আমার ঠাকুরের আসনে লক্ষ্মীনারায়ণ আছে। তো তাদেরকে আমি সাজিয়ে দিয়েছি এই ড্রেসগুলো, তাদেরকে একেবারে স্নান করিয়ে পরিয়ে দিয়েছি। যাই হোক, এবার অপেক্ষা করছি ঠাকুরমশাই আসার জন্য। উনি আসলে পুজো উনি বসতে পারবেন, কারণ আমাদের সব কিছুই গুছিয়ে রাখা মোটামুটি কমপ্লিট। সত্যিই সোমের হাতের কাজ খুবই সুন্দর, এত সুন্দর না, পুরো নিখুঁতভাবে বানিয়েছে। আর হয়তো তোমরা ক্যামেরা অতটা ভালো বুঝতে পারছো না, কিন্তু সামনাসামনি যেটা দেখছি না, খুব সুন্দর বানিয়েছে। কথা বলতে বলতে চলে এসেছেন ঠাকুরমশাই, আর উনি বসেও গেছেন পুজোতে। এবার পুজোয় ওনার যা যা কিছু অ্যারেঞ্জ করার সেগুলো সব উনি করে নিচ্ছেন। আমরা মোটামুটি অনেকটাই গুছিয়ে রেখেছিলাম, সেজন্য ওনাকে আর সময় দিতে হবে না খুব একটা, উনি পুজোয় বসে যেতে পারবেন। তো তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমার আগের যে ঠাকুরমশাই আমার ঘরে পুজো করতেন, তো ওনাকেই বলেছিলাম পুজোটা করবার জন্য, তো উনিও রাজিও হয়েছিলেন। হঠাৎ করে উনি কিছুদিন আগেই জানালেন যে উনি এখন পুজোটা করতে পারবেন না আমার এখানে, ওনার অন্য কোনো পুজো পড়ে গেছে। তো উনি এই ঠাকুরমশাইকে ঠিক করে দিয়েছেন। উনি যদিও আমার বাড়িতে কখনো এর আগে পুজো করেননি, এই ফার্স্ট টাইমই পুজো করছেন। আর পুজোর 2 দিন আগে যখন জানতে পেরেছি ঠাকুরমশাই পুজো করতে পারবেন না, সেটা জেনে তো খুবই মনটা খারাপ হয়েছিল। যাই হোক, খুবই টেনশন হয়ে গেছিলো যে কি করব, কারণ এতটা আয়োজন করেছি পুজো করব বলে, তো তখন যদি পুজোটা বন্ধ হয়ে যায় খুবই মনটা খারাপ লাগবে। তো যাই হোক, উনি অ্যারেঞ্জ করে দিয়েছেন ওনাকে। তো উনি তো আগে কখনো করেনি, সেটা বুঝতেও পারছি না ওনার কোনটা কি লাগবে। তো চেষ্টা করব ওনার মতনই গুছিয়ে রাখার চেষ্টা করেছি আমরা। তো দেখা যাক উনি কেমন করেন। কথা বলতে বলতে বেশ অনেকটা পুজোই আমার হয়ে গেছে। আর তোমরা তো জানো আমি এই পুজোতে হোম করেই পুজো করা হয়।
তো যজ্ঞকুণ্ডটাকেও সাজিয়ে নিয়েছে, এটা সোমই সাজিয়েছে, যদিও আমি সব কোনো কিছুই সেভাবে ভালো পারি না, সোম সাজিয়ে রেখেছে। তো এবার যজ্ঞেও বসে পড়বেন, পুজো প্রায় শেষের দিকে, এবার যজ্ঞটা হবে। পুরো 1 বছরের অপেক্ষা থাকে আমার এই পুজোটার। সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই গণেশ চতুর্থীর সময়টা আসবে, তখন আমার বাড়িতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করব। যদিও সামনে লক্ষ্মী পুজো আছে, কিন্তু সেটা তো খুব বেশি বড় করে করি না, ঘরেই আমি নিজেই করে নিই পুজোটা। তো এই পুজোটাই আমার একটু বড় করে করা হয়, সেজন্য অপেক্ষা থাকে। তবে হ্যাঁ, একা একা আগের কাজগুলো গুছিয়ে নিলেও পুজোর দিন একা একা একদমই গোছানো যায় না। এটা মা আর ভাই আছে বলেই এতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি করতে পারছি। আর তার সঙ্গে তো সোম রয়ে গেছে এত সুন্দর করে সাজিয়ে দেবার জন্য। এদিকের পুজো মোটামুটি কমপ্লিট, এবার হোমের জন্য বসে পড়েছেন ঠাকুরমশাই। হোম আমার তো হোম করে প্রত্যেক বছরই পুজো করা হয়, তো সেটাই হবে এখন। তোমরা তো জানোই আমার ঘরটা খুবই ছোট, তো ঠাকুরের সামনেটা খুব বেশি একটা জায়গাও আমার নেই, তো যতটা আছে তার মধ্যেই ছোট করে এই অ্যারেঞ্জমেন্টগুলোকে করা হয়। আর সেজন্যই খুব বেশি বড় করে পুজোটা করা একদমই সম্ভব হয় না আমার পক্ষে। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এবছরের মতন, আর খুব সুন্দর করেই পুজোটা হয়েছে। আসলে পুজোটা সুন্দর করে না হলে না মনটা ঠিক যেন ভালো লাগে না। তো যাই হোক, এবার সকাল থেকে তো আমরা সবাই উপোস ছিলাম, তো সবাই মিলে একসাথে এখন খেতে বসে পড়বো, কারণ এতক্ষণ আমরা না খেয়েই রয়েছি, আর পুজোও হয়ে গেছে, সব কিছু এখানটা গোছানোও হয়ে গেছে। এরকম কাউকেই কিছু বলিনি, তবে আমার খুব কাছের যেই বন্ধুরা তারা একটু আসবে, কারণ তারা সবসময় আমার সব রকম অনুষ্ঠানেই থাকে, সেটা ছোট হোক বা বড় হোক। আর এদেরকে তো তোমরা এর আগেই দেখেছো, আমরা সবাই মিলে একসাথে আমার এক ভাইয়ের বাড়িতে গৃহপ্রবেশে গিয়েছিলাম, তো সবাই মিলে একসাথে বেশ সুন্দর একটা সন্ধ্যা কাটে। মানে এরকম ধরনের পুজো বা কোনো অনুষ্ঠানে না সবার সাথে দেখা হয়, বেশ অনেকদিন পর পর দেখা হয়, খুবই ভালো লাগে সেই দিনটা। পুরো বছরটা তো একই রকমভাবে কাটতে থাকে, সেই সকালে ঘুম থেকে ওঠো, সেই ডিউটিতে যাও আর বাড়ি ফেরা, সেই একঘেয়ে জীবন। তার মধ্যে বছরের এই কিছু কিছু দিনগুলো যেন পুরো বছরটা চলতে সাহায্য করে। গল্প করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেছে, আসলে আমরা কেউ খেয়ালই করিনি। তার মধ্যে এখন তো ওদের বেরোতে হবে। তো আজকের ভিডিওটা চলো এ পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।